পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজারে পুরো দমে জমে উঠেছে কোরবানির পশুর হাট। দিন যত ঘনিয়ে আসছে পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিও তত বাড়ছে। তবে গো খাদ্যের দাম বাড়ার অজুহাতে গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা চড়া বলছেন ক্রেতারা। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। পবিত্র ঈদুল আজহার দিন যত ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে কক্সবাজারের পশুর হাটগুলো। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত খামারি আর ব্যাপারীরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আনা নানা আকারের গরু, মহিষ ও ছাগল নিয়ে হাটে হাজির হচ্ছেন তারা। আর নিজেদের পছন্দের কোরবানির পশু কিনতে এক হাট থেকে অন্য হাটে ছুটে বেড়াচ্ছেন ক্রেতারা। এবার জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট 56টি পশুর হাট বসেছে। এর মধ্যে জেলার সবচেয়ে বড় পশুর হাট খরুলিয়া, ঈদগড়, ঈদগাঁ, চকরিয়া, কাটির মাথায় শুরু থেকেই দেখা যাচ্ছে উপচে পড়া ক্রেতার সমাগম। হাটে পশুর পর্যাপ্ত যোগান থাকলেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবার পশুর দাম অনেক বেশি চাওয়া হচ্ছে। অন্যদিকে বিক্রেতারা বলছেন গোখাদ্যের মূল্য অস্বাভাবিক বাড়ায় পশু লালন পালনে বেড়েছে খরচ। 70,000 টাকা দিয়ে গরু নিচ্ছে, এখন 1,10,000 টাকা, 1,20,000 টাকা দিয়ে বিক্রি করতেছে এই গরু। আমাদের এখানে আমাদের বাজেটের বাইরে হয়ে যাচ্ছে। এক বস্তা বসি আনতে গেলে গত বছর 200 টাকা বেশি, তাহলে বছর পর বসি হাওয়াইছি, দাম বেশি, এজন্য গরু সস্তা দিতে পারি না। গত বছরের চেয়ে এবছর ভালো দাম পাইছি। হাটের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে এবং দূর দূরান্ত থেকে আসা ব্যাপারী ও ক্রেতাদের জন্য নানাবিধ সুযোগ সুবিধার কথা জানালেন এই ইজারাদার। আজকে থেকে ঈদের দিন সকাল পর্যন্ত চলবে এবং নিরাপত্তার খাতিরে আমরা সবকিছু ব্যবস্থা করেছি। ক্রেতা বিক্রেতা এবং পশু রাখার ব্যবস্থা করেছি, গোখাদ্যের ব্যবস্থা করেছি। পশুর হাটগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ। একজন বিক্রেতা বা ব্যাপারী যখন একটা পশু বিক্রয় করার জন্য এখানে আসেন, দেখা যায় সে প্রতারক চক্রের পাল্লায় পড়ে জাল টাকার ফাঁদে পড়ে যাচ্ছে। এইটাকে রোধ করার জন্য কিন্তু আমরা আমাদের যে পশুর হাটগুলো আছে সে সকল জায়গায় আমরা কিন্তু নিরাপত্তা বিধানের ব্যবস্থা রেখেছি। আসন্ন ঈদে পশু বেচা কেনা ঠিক থাকলে লাভের মুখ দেখবেন খামারিরা। শাশ্বতী সরকার, নাগরিক।